হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো আমার ডায়েরির একটা নতুন পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করলাম, এখন বাজে সকাল 11টা। আমি এখন মানে সকালে অনেকক্ষণ আগে ওঠা হয়ে গেছে। উঠে বাড়ির আজকে অনেক কাজ করা হয়ে গেছে, কারণ আজকে আমাদের কাজের দিদি আসেনিও, দুদিন আসবে না। তার জন্য অনেক কিছু কাজ করা হয়ে গেছে। শুধু আমার ঘরটা পরিষ্কার করা, গোছানো, ঝাড় দেওয়া, মোছা বাকি, বাদ বাকি সব ঘর আমার কমপ্লিট করা। এখন পাপান ঘুম থেকে উঠলো, পাপানকে খাইয়ে দাইয়ে নিলাম। এবার আমি প্রথমে যাব আজকে রান্নাঘরে, আজকে রান্নাটা করে নেব, তারপরে আসবো আমার ঘরের কাজ করতে। তার আগে তোমাদেরকে বলি, আজ কিন্তু একটা মানে আমাদের কাছে একটা স্পেশাল ডেও বলতে পারো। আজ হচ্ছে পাপানকে আমরা মুন্ডন করাবো, মানে পাপানকে ন্যাড়া করাবো। পাপানের মানে আমাদের মধ্যে 18 মাস হলে চুল কেটে ফেলে। চুলটা কেটে তারপরে তারকেশ্বরে দেয়, মানে ওখানে গিয়েও কাটা যায়, বাট আমরা ওখানে গিয়ে কাটবো না। কারণ পাপান তো ছোটো, যদি ভয় ঠয় পায়, ও অচেনা মানুষ দেখলে ভয় পায়। তার জন্য আমরা আজকে বাড়িতেই ট্রাই করব। জানি না পাপান চুল কাটতে কতটা দেবে, কি করবে, কি করে, সেটাও তোমরা দেখতে পারবে এই ভ্লগে আশা করি। আজকে যদি আসে অবশ্যই চুল কাটে, তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কি হয় আজকের ব্লগটায়, পুরোটা দেখো, স্কিপ করে যেও না। আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এখন প্রথম যাচ্ছি রান্নাঘরে রান্না করতে, চলো আমার সাথে। তারপর দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এলাম প্রতিদিনকার মতোই। আরও একটা কথা, আমি এই ভিডিওটা অনেকটা লেট আপলোড করলাম, তার জন্য প্রথমেই তোমাদের কাছে অনেক 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 সরি। আমি বেশ কয়েকদিন ধরে ব্লগ দিচ্ছিলাম না। তো দেখো, যাই হোক, আবার ব্লগে ফেরা যাক। আমি ব্লগটা আপলোড আলটিমেট করছি, ভয়েস ওভার দিচ্ছি, হয়তো তোমরা কালকেই ব্লগটা পেয়ে যাবে। তো দেখো, আমি রান্নাঘরে এসেই প্রথমে কিন্তু আমি মাছগুলো ভেজে নিলাম। তো দেখো, আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। ওদিকে প্রায় আমার মাছ ভাজাগুলো সব হয়ে গেছিলো। তারপরে সকালে ব্রেকফাস্টের জন্য আমি কিন্তু একটু ব্রেডগুলোকে সেঁকে নিলাম। আর ওদিকে দেখো, পেঁয়াজ দিয়ে আলু ভাজা করছি, কারণ মাছের ডিমগুলোকে ভাজবো বলে। সকালে আমাদের মতো কারা এরকম ব্রেকফাস্ট করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো, আলটিমেট আমার ব্রেকফাস্ট রেডি। তোমাদের দাদাভাইয়ের আমি একসাথে ব্রেকফাস্ট করবো। আর এদিকে দেখো, পাপান শোনা তোর পাপার ওপর ভীষণ পরিমাণে রেগে গেছে। তার রেগে দেখো কতটা জেদ দেখাচ্ছে, একদম মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তো তারপরে দেখো, আমার কোলে এলো, আমি এসে একটু ভোলালাম। তো আমি বললাম বানানা খাবে। তো ওর যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে একবার, ও আর কিচ্ছু খাবে না। মানে ওর পেট ভরা থাকলে মুখে কিছু দেওয়া যায় না, কিন্তু চকলেট বা অন্য জাতীয় জিনিস দেখলেই ওটা খেতে চাইবে। তখন পেট ভরা থাকলেও খেতে চাইবে। তো দেখো, রান্নার ফাঁকে কাজ করতে করতে আলটিমেট আমি খাওয়ার সময় পেলাম। এখন খেতে বসেছি। তোমাদের দাদাভাইয়ের আমি ব্রেকফাস্ট করছি, পাপানের, তারপরে ওর গ্র্যানির কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এদিকে দেখো, পাপান কতটা পরিমাণে দুষ্টু হয়েছে। ও একা একা এখন দেয়াল বেয়ে এই ঠাকুর ঘরে যে রেলিংগুলো আছে না, এই রেলিংগুলোতে উঠবে বলে ট্রাই করে যাচ্ছে কখন থেকে। তো দেখো, আমার আলু দিয়ে মাছের ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এভাবে বাড়িতে তোমরা করে দেখো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। অনেকে বেগুন দিয়ে ভাজো বা ডিমের বড়া করো, এটাও করে দেখো, আলু আর পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দিয়ে। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আলটিমেট কিন্তু দেখো, পাপানের চুল কাটার দাদা চলে এসেছে। এসেই তো পাপানকে রেডি করে বসাতে না বসাতেই দেখো, সঙ্গে সঙ্গে ঘাঁচাঘাঁচ করে একদম চুলগুলো কাটতে শুরু করে দিয়েছে। আর পাপানের চুলগুলো যখন কাটছিল না, আমার ভীষণই কষ্ট হচ্ছিল, কারণ এটা ওর একদম জন্মের চুল। তো আর চুলগুলো ভীষণ সুন্দর হয়েছিল, বেশ কার্লি কার্লি আর খুব ঘন কালো, বেশ সুন্দর সিল্কি সিল্কি চুলগুলো হয়েছিল। আমি কালকেই যেন না যত্ন করে শ্যাম্পু করিয়েছিলাম চুলগুলোকে, অনেকক্ষণ ধরে আঁচড়েছি, চুল বেঁধেছি, ক্লিপ লাগিয়েছি, সব করেছিলাম। তো যাই হোক, এই চুল তো রাখার নিয়ম নেই, কারণ এটা সবাই বলে, মানে বড়রা বলে পেটের চুল, আর 18 মাস হয়ে গেলে দিয়ে দিতে হয়। তো এই চুলটা তার জন্য। দেখো, পাপানের অত বড় বড় চুলগুলোকে কেটে একদম গুড়ি গুড়ি বানিয়ে দিল। আর পাপানের মুখটা এবার দেখো, একদম মেয়ে থেকে পিওর ছেলে হয়ে গেছে একদম। সবাই আগে বড় বড় চুলের জন্য কেউ বুঝতে পারতো না যে ও ছেলে, সবাই ভাবতো মেয়ে। আর এই চুলগুলো যখন কাটছে বললাম তো, আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, এটা চুলটা তো দিতেই হতো, আজ নয় কাল। কারণ ও তো ছেলে, ও তার বড় বড় চুল রাখতো না। আর দেখো, পাপান কিন্তু চুপ করে চেয়ারটায় বসেছিল আর টিভিতে মাসা বিয়ার চালিয়ে দিয়েছিল, সেটাও দেখছিল। আর দেখো পাপানের চুলগুলো। এবার আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো বন্ধুরা, পুরো ভিডিওটা তোমরা দেখবে। দেখো, পাপানকে
একটু মানে ভোলানোর পাপানের দেখো বয়স্কার চুল করে বেশ ভালোই লাগছিল কিন্তু। আর পাপান মানে একটু ভোলাতে না ভোলাতেই মানে টিভিতে প্রথমে মাসার বিয়ার কার্টুন দেখছিল, আর এখন আমরা ফোনে মাসার বিয়ারটা সেট করে দিলাম, কারণ টিভির লাইনটা চলে গেল হঠাৎ করে, ওখানে কোনো সেন্টারের প্রবলেমে হয়তো হবে। তো যাই হোক, আগের দিন আমি না সারা রাত, যেটা তোমাদেরকে বলছিলাম, ভাবছিলাম যে পাপান কীভাবে চুল কাটবো, কী করবে, কাঁদবে না কেটে যাবে। মানে প্রত্যেকটা মায়ের প্রথম বাচ্চা হলে বা প্রথম বাচ্চা নেড়ুমুন্ডু করলে যা ফিলিংস হয় আর কি, তো আমার সেটার অন্যথা হয়নি। আমি সারা রাত ধরে ভেবেছি কী হবে, কিন্তু বিশ্বাস করো মানে আমি ভাবতে পারিনি এই সময়টা, এই দিনটা এতটা সুন্দর যাবে। পাপান পুরো চুপ করে মানে ও মানে একটু ডিস্টার্ব করেনি, ও যে এত দুষ্টু বাচ্চা সেই হিসাবে কোনো ডিস্টার্ব করেনি, ও চুপ করে চুল কাটাটার ফিল নিচ্ছিল আর কার্টুন দেখছিল। মানে ওর হয়তো মাথায় স্ক্যাল্পে আরাম লাগছিল, আমি জানি না। আর বিশেষ করে দাদাটাও খুব সুন্দর চুল কাটে, বাচ্চাদের সব করে, তো ওকে নিয়ে যেতে বলেছিল ওর পার্লারে, বাট আমরা নিইনি, বাড়িতেই আসতে বলেছি, কারণ ওকে ভুলিয়ে ভালিয়ে কিছু করে যে যদি খুব দুষ্টুমি করে, অন্য কোথাও গেলে কাঁদতে পারে, বাড়িতে তো কাঁদবে না। তো দেখো চুলটা কিন্তু কাটা হয়ে গেছে, আর পাপানকে বেলমুন্ডো করে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। তো দেখো পাপানের সেই সুন্দর কালো ফুরফুরে চুলগুলোর একটাও কিন্তু এখন আর মাথায় নেই, পাপান পুরো টাকলু হয়ে গেল। পাপানের 18 মাসে আমরা চুলগুলোকে পাপানের কেটে ফেললাম। কয়েকদিন পরে আমরা তারকেশ্বর যাব, তারকেশ্বরে আমরা চুল দিই। তোমরাও আশা করি অনেকেরই এই নিয়মটা আছে, 18 মাস হয়ে গেলে পেটের চুল ফেলে দিতে হয়, তারপরে তারকেশ্বরে সেই চুলটা দিতে হবে, ওখানে গিয়ে কাটলেও হয়, কিন্তু আমরা এখান থেকেই কেটে নিলাম। তো ফাইনালি দেখো পাপানের চুল কাটা হয়ে গেছে। তো পাপানকে আমরা ছোট্ট একটা আয়না দিয়ে বলছি দেখ কেমন লাগছে, আবার আয়না দিয়ে না দেখে বলছি ওয়াও। আর এদিকে দেখো পাপানের একটা চুল মানে এত চুল হয়েছে মনে হচ্ছে একটা বড় খোপা। এদিকে দেখো পাপান কিন্তু চুল কেটে শ্যাম্পু ট্যাম্পু সাবান টাবান মেখে পুরো রেডি লাগছে। কেমন লাগছে? তারপর দেখো বন্ধুরা, পাপানের যে রোজ ফলের রস খায় সেই ফলটার রস করে ফেললাম ওকে খাওয়াবো বলে, স্নান টান করিয়ে ও ঘরে দিয়েছি রসটা খাইয়ে। তারপরে দেখো এদিকে আমার প্রায় রান্নাবান্নাটা কমপ্লিটই হয়ে গেছে, তো আর কিছুটা বাকি আছে, ওটা করতে করতে আমি কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসন মাজছি কারণ আমাদের কাজের দিদি দুদিন আসবে না, সে তারকেশ্বর ঘুরতে গেছে, তার জন্য দুদিন ছুটিতে আছে, তো কিছু করার নেই। তাই একবারে অনেক বাসন হয়ে গেলে না আমার মাজতে ভীষণ কষ্ট হয়, আর আমার খুব ভয়ও লাগে, অত বাসন দেখলে অভ্যাস নেই তো। তাই জন্য রান্না করতে করতে টুকটুক করে কিন্তু সব বাসনগুলো আমি বেসিনেই মেজে ফেলি, যখন একটু করে বাসন হয় তখনই মেজে ফেলি, তাহলে কষ্টও হয় না, আর দেখবে এক গাদাও হয় না, এক গাদা জমে গেলে অনেকটা সময়ও লাগে, আর একটা একটা করে মেজে ফেললে কিন্তু সময় লাগে না। আমি রান্না করতে করতেই টুকটুক করে সব মেজে ফেলি, যে রান্নাটা হয়ে যায় বা বাসনটা ইউজ করা হয়ে যায় তখনই মেজে ফেলি, আর কাজে দিদি আসলে তোর মাজি না, ওটা রেখে দিই, ওই মেজে ফেলে। তো দেখো আমার কিন্তু এপাশে রান্নাটা করতে করতে আমার কিন্তু বাসন মাজা হয়ে গেল। আর দেখো বন্ধুরা আজকে কী রান্না করেছি, আজ করেছিলাম কাতলা মাছের কালিয়া, আর হচ্ছে নিম শুক্তো মানে উচ্ছে শুক্তো, আর হচ্ছে মাছের ডিম ভাজা, আর কিন্তু ভাত, ব্যাস সাধারণ একদম দুপুরের রান্না কিন্তু আমার রেডি। আর এদিকে হচ্ছিল পাপানের হচ্ছে লাঞ্চটা। তারপরে তো প্রত্যেকটা ঘর তো তোমাদেরকে ভ্লগের শুরুতেই বললাম আমার ঝাড়মোছ করে একদম রেডি ছিল, বাট আমার ঘরটা ছিল না, কারণ ওর পাপা ঘুমোচ্ছিল, আমার কিছু করার ছিল না, কারণ এই ঘরে ঢুকে যদি আমি লাইট জ্বালিয়ে ঘর টর ঝাড় দিই না, ওরা মানে পাপান উঠে যেত, আর পাপানের জন্য পাপারও ঘুমটা ভেঙে যেত, তো আমার কিছু করার ছিল না, তাই জন্য তখন করতে পারিনি। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেল, এবার কিন্তু মুছে ফেলছি, ঘর মুছে টুছে তারপরে যাব কিন্তু স্নান করতে। স্নান করতে যাওয়ার আগেও যে টুকটাক কতগুলো কাজ থাকে, যারা আমার মতো হাউসওয়াইফ তারা অবশ্যই জানো, মানে এই স্নান করতে যাব 5 মিনিটে, কিন্তু 5 মিনিটেই যে কতগুলো কাজ করা হয়ে যায় তার কোনো হিসাব বা ঠিক ঠিকানা থাকে না। তো এই পাশটা মুছে নিয়ে তারপরে দেখো আমি এই পাশটা মুছে নিচ্ছি। তো দেখো ডান্ডা দিয়ে বেশ খাটের তলাটা ভালোই মোছা যায়, কিন্তু হাত দিয়ে মোছার যে একটা পরিষ্কার বা একটা মানে কি বলবো, মানে ঘর পরিষ্কারই হয় আলাদা, ডান্ডা দিয়ে কিন্তু সেরকম আমার মনে হয় না, বাট কিছু করার নেই, এখন আমার হাতে অত সময় নেই যে হাত দিয়ে পরিপাটি করে মুছবো। তারপরে দেখো একটু কুয়ো পাড়ে চলে এলাম, পাপানের কটা জামা কাপড় তুলতে এসেছিলাম। তো আমার হট করে মনে পড়লো যে পাপানের যে চুলটা কেটেছিল, যেই কাপড়টা ইউজ করেছিল, যে জামা কাপড় পরে চুলটা কেটেছিল, আর ওর পাপা যে জামা কাপড়টা পরেছিল, তো সেগুলোতে সব কটাতে তো চুল চুল হয়ে গেছে।
তো এর জন্য আমি দেখো কুয়ো পাড়ে চলে এলাম। এই পাপানের, ওর পাপার একটা গেঞ্জি আর পাপানের কয়েকটা জামা কাপড় যা যা ছিল, যা যা পরে চুল কেটেছিল সেগুলো একটু কেচে ফেললাম এসে। তো এখানে আমি কোনো কাজই করি না, বেশ অনেক দিন পর আমি মানে কাচছি হাতে। হাতে তো এখন কাচা হয় না, ওয়াশিং মেশিন আসার পর থেকে আমি হাতে কাচা করতে ভুলেই গেছি। আর হাতে না কাচতে কাচতে বন্ধুরা এমন অভ্যাস হয়ে গেছে না, খুব কষ্ট হয় কাচতে, মানে আমি আর পারি না এখন। আর অভ্যাসটা মানে বলে না মানুষ অভ্যাসের দাস, শরীরটাকে তুমি যেইভাবে শোয়াবে সেইভাবেই শয়, ওরকমই আর কি। তো আমার না করতে করতে দেখো আমি কিন্তু এখন আর কাজ করতে মানে হাত দিয়ে কাচতে পারি না। তো তারপরে দেখো এগুলো তো পরিষ্কারই ছিল, জাস্ট চুলের জন্য একটু সার্ফ দিয়ে ধুয়ে ফেললাম। তো কাচার কিছুই নেই, তাও দেখো আমি ভালো করে সার্ফ দিয়ে কেচে নিয়ে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে কিন্তু বললাম না ওই স্নান করতে যাওয়ার আগে অনেক কাজ থাকে, সেরকমই দেখো আরও একটা কাজ কিন্তু জুটে গেল। তো তারপরে যে কখন স্নান করতে যাবো এরম করতে করতে মানে আমার অনেকটাই বেলা হয়ে যায়। এমনি অনেকটা বেলা করে ঘুম ভাঙে, তারপরে এতগুলো কাজ, আর যা অসম্ভব গরম পড়েছিল তখন, তার জন্য দেখো কুয়োর জলটা দেখবে ভীষণ ঠান্ডা হয়, খুব আরামদায়ক হয়, স্নান করতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আমার এখন কুয়োর জলে আরাম করে স্নান করার মতো সময় নেই। জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেললে স্নান করতে দৌড়োতে হবে, ওদিকে ঘড়ির কাঁটা কিন্তু আমার জন্য অপেক্ষা করে নেই, সে কিন্তু নিজের মতোই ছুটে চলেছে। তার সাথে সময়ে দৌড়ে আমি যেন হুমড়ি খেয়ে পড়ে যাই, অথচ তার সাথে চলতে পারি না। তো যাই হোক, তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে আমার অনেক কাজ হয়ে গেছে, অনেকটা টাইম কেটে গেছে। দুপুরে লাঞ্চ ঠাঞ্চ করিয়ে নিয়ে, পাপানকে লাঞ্চ করিয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি লাঞ্চ করে নিয়ে পাপানের জামা কাপড়গুলো যেগুলো তুলে নিয়ে এসেছিলাম ওগুলো এখন ভাঁজ করছি। দেখো সারাদিন শুধু কাজ আর কাজ, আর পাপান যখন ঘুমোয় তখন ভাবি একটু ঘুমিয়ে নেব, কারণ ও তো একদমই ঘুমোতে দেয় না। কিন্তু তখন আবার ভাবি কি যখন ঘুমিয়ে পড়ে এই কাজগুলো এবার সেরে নিই, কারণ ঘুম থেকে উঠলে তো একটা কাজও করতে দেবে না, তখন তো ওর পিছনেই একটা বড় কাজ, সময় চলে যাবে আমার। তো জামা কাপড় যেগুলো ছিল আর বাদ বাকি ভাঁজ করা হয়ে গেছে, আর যে কটা ছিল সে কটা দেখো ভাঁজ করে নিচ্ছে আমি। মানে হাঁটতে চলতেও কিন্তু কাজ করি, মানে ধরো আমি স্নান করতে যাব, গামছা নিয়ে জামা নিয়ে নিজের জামাটা নিচ্ছি, তখন হাতের সামনে কয়েকটা জামা কাপড় থাকলে ওগুলোও কিন্তু গুছিয়ে ফেলি। এইভাবে কাজটা টুকটুক করে সারি, কারণ একভাবে একসাথে অনেকগুলো কাজ নিয়ে বসলে, অনেক বড় একটা কাজ নিয়ে বসলে আমি পাই না। ওদিকে দেখো পাপান ঘুমোচ্ছে, কারণ পাপান এবার ঘুমিয়েছে, এবার আমিও একটু রেস্ট নিয়ে নেবো দুপুরে। তো তার আগে চলো এই জামা কাপড়গুলো পাপানের আলমারিতে ঢুকিয়ে নিলাম, তারপরে হচ্ছে এবার মশারিটা টাঙিয়ে নিচ্ছি, কারণ এসিটা চলছে তো। আর ঘরে ছোটো ছোটো মশাও হয়েছে গরমটা পড়ার পর। সব সময় ঘরে অল আউট জ্বালিয়ে রাখি, তাও মশা তো মানে ওকে একটা কামড়ে ফেললে যখন লাল হয়ে যায় না, দেখতে খুব মায়া লাগে, তার জন্য কিন্তু মশারিটা টানাতে হয়। আর আগে আমরা কখনো মশারি ইউজ করতাম না, মানে আমার মশারিতে শুতে ভালোই লাগে না, মানে দম বন্ধ হয়ে যায়। বাট এখন কিন্তু হ্যাবিট হয়ে গেছে, পাপান মানে জন্ম হওয়ার পর থেকেই কিন্তু মশারিতে শুয়ে শুয়ে রাতে দুপুরে সবসময় কিন্তু আমরা মশারি খাটিয়েই ঘুমোই। আর ঘরে একটা বড় আলো জ্বালিয়ে, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছো আই থিঙ্ক তারা সবাই এরম করে থাকো, কারণ মা মানেই তো স্যাক্রিফাইস, শুধু স্যাক্রিফাইস করো সন্তানের জন্য। তো সেরকমই আমিও মা হয়ে উঠছি আস্তে আস্তে, তোমাদের তো আগের দিনের ভ্লগে বললামই। প্রত্যেকটা মেয়েই একটা টাইমে তার নতুন একটা পরিচয় হয় যে মা হয়ে ওঠে, নতুন একটা জন্ম হয় প্রত্যেকটা মেয়েরই। সেরকমই আমিও মা হয়ে উঠছি আস্তে আস্তে। তো দেখো তোমাদের সাথে অনেক জ্ঞানের কথা বলতে বলতে, গল্প করতে করতে আমার মশারি কিন্তু খাটানো হয়ে গেল। এরপর কিন্তু আমি শুয়ে পড়বো, শুয়ে একটু ঘুম দিয়ে নেব। তারপরে বিকেলে দেখো এসে গেলাম বাড়িতে, আর বাড়িতে মা বানিয়েছিল এই মিষ্টি মিষ্টি ময়দার পকোড়া। তো এখানে দেখো পাপান এসছে, আর পাপানকে দেখে ঠাম্মাও কিন্তু এসে পড়েছে, আর এই দেখো মা পকোড়া বানিয়ে নিয়ে এসছে, আমরা খাচ্ছি। আর এদিকে দেখো পাপান ওর রাঙামাকে দেখে খুব আনন্দিত। আর দেখো সাথে আরও জমেছে, ক্ষীর হয়েছে কেন বলে তো, সোনামা এসছে পাপানের, মানে এটা কিন্তু আমার দিদুন, এটা আমার দিদি। আমি আমার দিদুনকে ছোটোবেলা থেকে দিদি বলেই ডাকি, আর ঠাম্মাকে ঠাম্মা বলে ডাকি। তো দেখো মায়ের মা এসছে আজকে, তো মা পকোড়া বানিয়ে দিয়েছিল। খেতে খেতে হঠাৎ যখন শেষ হয়ে যাচ্ছে তখন মনে পড়লো যা ভ্লগ করিনি, তো তোমাদের সাথে শেয়ার করা হলো না, তাই দেখো ফোনের ক্যামেরাটা খুলে বসে পড়লাম। কারণ অনেক দিন পর দিদাকে পেয়ে গল্প করতে করতে সবই কিন্তু ভুলে গেছিলাম যে আমি একটা ভ্লগ সকাল থেকে শুরু করেছিলাম। তো পাপান যে বেলু হয়েছে তার জন্য দেখো পাপানকে দেখাতে নিয়ে এসছি। আর পাপানের দেখো সকালে বেল হয়েছে, বিকেলের মধ্যে দেখো মাথা কিন্তু বেশ কালো কালো ভাব হয়ে উঠেছে একটা।
মানে ওদের অ্যাকচুয়ালি এখন গ্রোথের টাইম না, সব কিছু খুব তাড়াতাড়ি গ্রোথ হয়। আর পাপান দেখো রাঙামা সোনামাকে পেয়ে কতই না আনন্দ করছে, কত মজা করছে দেখো। আর তারপরে পাপানকে ওর রাত্রেবেলা সোনামা তোমাদের দাদাভাই রাঙামা একটা পেয়ে সে আইসক্রিম নিয়ে আদরের এসেছিল, আর যেটা শেষ খেতে নেই। খেতে কিন্তু আর পাপানও ভালো, দেখো একবার ওর রাঙামাকে কিসি করছে, একবার সোনামাকে কিসি করছে, একবার ওর গার্লফ্রেন্ড মানে দিম্মিকে কিসি করছে, তারপরে দেখো এক্সাইটেড হয়ে গিয়ে জানলাতেও কিসি করছে। এত কিস চাইছে ওরা, মানে এত হাম চাইছে যে ও একটা এক্সাইটেড হয়ে গিয়ে মানে জানলাতেও কিস করছে। তো দেখো ওর ভালোবাসার পর্ব পালা এখানে চলছে। তারপরে দেখো আর কিছু বলার নেই, ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর ব্লগ শ্যুট করতে পারিনি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের দাদাভাই একটা আইসক্রিম নিয়ে এসেছিলো রাতে, সেটা খেতে খেতে কিন্তু আমাদের রাতটা ভালোই কেটে গেছিলো। তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের মতো টাটা করছি, বিদায় নিচ্ছি। দেখা হবে আবার ডায়েরির নতুন পেজে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন ব্লগের জন্য ওয়েট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।